হিমাচল প্রদেশের কিন্নর জেলায় অবস্থিত বাঁশপা নদীর তীরে ভারত তিব্বত সীমান্তের শেষ ছোট্ট একটা গ্রাম, যা চিৎকুল নামে পরিচিত। কারচাম ড্যাম থেকে আমাদের জার্নি শুরু করে আমরা ধীরে ধীরে এগিয়ে চলতে থাকলাম এক নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে। একদিকে গভীর খাদ আর অপরদিকে পাহাড়ি রাস্তার ভয়ঙ্কর বাঁক। এই দুইয়ের সংমিশ্রণে আপনার মনে এমন এক রোমাঞ্চের সৃষ্টি হবে যে প্রায় 40 কিলোমিটারের দূরত্ব যে কখন আপনি শেষ করে ফেলবেন তা আপনি নিজেও বুঝে উঠতে পারবেন না। এই পথ ধরেই আমরা কিছুক্ষণ পর পৌঁছে গেলাম সাংলা ভ্যালিতে। সাংলা ভ্যালির এই অপরূপ সৌন্দর্য কিছুক্ষণ উপভোগ করার পর আমরা ফের বেরিয়ে পড়লাম চিৎকুলের উদ্দেশ্যে। ডান দিকে বয়ে চলা বাঁশপা নদীর স্রোতের সাথে তাল মিলিয়ে আর এই পাহাড়ের রোমাঞ্চকর পথ দিয়ে যেতে যেতে 20 কিলোমিটারের পথ অতিক্রম করার পরই আমরা পৌঁছে গেলাম ভারত তিব্বত বর্ডারের কাছে অবস্থিত সেই ছোট্ট গ্রামটিতে, যাকে ভারতের শেষ জনবসতিপূর্ণ গ্রামের তকমা দেওয়া হয়। প্রায় 11,300 ফুট উচ্চতায় বাঁশপা নদীর তীরে অবস্থিত এই গ্রামটিকে একবার দেখলেই আপনার মনে হবে যে স্বয়ং ঈশ্বর যেন নিখুঁত তুলির টানে এই গ্রামটিকে নিজের হাতে এঁকেছেন। এই ছোট্ট গ্রামটিতে বড় জোর 150টি বাড়ি আর সর্বমোট 650 জন মানুষের বসবাস। পাহাড়ের কঠিন আবহাওয়ার সাথে লড়াই করে বেঁচে থাকার জন্য এখানকার মানুষেরা মূলত কাঠের ঘরেই থাকতে অভ্যস্ত। IIT দিল্লির একটি রিসার্চ অনুযায়ী ভারতের সবথেকে পরিষ্কার বাতাস এই অঞ্চলেই পাওয়া যায়। আর এখানকার পরিষ্কার বাতাসের অন্যতম একটি কারণ হলো এখানকার পাইন আর দেবদারু গাছের ঘন জঙ্গল।